4 নম্বর দিনটা শেষ হলো একটু নাটকীয়ভাবে। কারণ আমরা প্রত্যেকেই ভেবেছিলাম বা হয়তো জানতাম যে খেলাটা কিন্তু আজকেই গতকালকেই কিন্তু শেষ হয়ে যাবে, 4 নম্বর দিনে শেষ হয়ে যাবে। কিন্তু বৃষ্টি বলল, ভাই থাম তোরা, এখন একদিন তোদের খেলা দেখতে হবে, অর্থাৎ পুরো 5 দিনই তোদের খেলা কিন্তু দেখতে হবে। আর সেটাই কিন্তু হলো। লাস্টে শেষ পর্যন্ত ইন্ডিয়ার সম্ভাবনাটা একটু হলেও কিন্তু কমে গেল বা একটু হলেও বেড়ে গেল বলতে পারো। কারণ দেখো, স্পোর্টস সম্পূর্ণ অনিশ্চয়তার ব্যাপার। এখানে মোমেন্টে খেলা চেঞ্জ হয়, যে কোনো কিছু হতে পারে কিন্তু একটা ছোট্ট মোমেন্টে। এখন ইংল্যান্ডের করতে হবে আর 35 রান জিততে গেলে, আর ইন্ডিয়ার এদিকে জিততে গেলে তুলতে হবে 4-4টে উইকেট। লাস্টের দিকে সে হালকা দুটো একটা উইকেট কিন্তু তুলেছে, তবু এখনো 4টে উইকেট কিন্তু তুলতে হবে ইন্ডিয়াকে। আর ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে মাত্র 35 রান। এখানে দাঁড়িয়ে অবশ্য বলতেই পারি যে ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের দিকে সম্পূর্ণ ঝুঁকে আছে। তবে এটা বললেও ভুল হবে না যে টিম ইন্ডিয়াও কিন্তু এখান থেকে ম্যাচটা অবশ্যই জিততে পারে। কারণ ওই যে বললাম শুরুতেই, খেলা অনিশ্চয়তার ব্যাপার। আর টেস্ট এই সিরিজের যা অবস্থা বা পিচের যা গঠন, তাতে কিন্তু এই 4টে উইকেট খুব জলদি পড়ে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তো আমার মনে হয় অবশ্যই এখান থেকে মিরাকেল কিছু ঘটতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এবং তবে যদি পার্সেন্টেজের কথা বলো, তাহলে কিন্তু ইংল্যান্ড এখানে 90% এগিয়ে আছে, আর বাদবাকি 10%-এ কিন্তু ইন্ডিয়ার পক্ষে রয়েছে। তবে আমার মনে হয় এই ম্যাচটা ইংল্যান্ডই জিতবে, কারণ এখান থেকে হারের সম্ভাবনা নেই বললেই চলে। তো ইংল্যান্ডই জিতবে এবং 3-1 সিরিজ শেষ করবে। তোমাদের কি মনে হচ্ছে, সিরিজের রেজাল্ট কি 2-2 হবে নাকি 3-1? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।